তো না তো এটা কেমন লাগে? বাহ, কি সুন্দর! চান্দের লাহান সুন্দর। ও ফয়সাল, তো এই বউ কি টিকবো না 7 দিনের মেহমান? দাদি, তুমি এটা কি এমন কথা কইলা? কত 7 দিনের বেশি কারো লগে সংসার করতে পারবো? ওরে আমি 7 দিনের রানী বানায় রাখি। আপনি এমন কাম করেন না, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। আপনি যদি আমার লগে এমন করেন, 7 দিন পর যদি ছাইরা দেন, আমি কোথাও মুখ দেখাইতে পারবো না। আমি 7 দিনের বেশি পারবো না। দাদি, আপনি আমার বাঁচান, আমি আপনাকে আমার সব কাম করে দিব, কিন্তু আমার 7 দিন পর বাইর করে দিয়েন না। আহারে, এইটা হইছে আমাকে বংশের রীতিনীতি। এই বংশের পুরুষ মানুষের পুরান স্বভাব। আমি হইলাম তোমার দাদা শ্বশুরের 9 নাম্বার বউ। আমার আগের বউগুলা 7 দিনের বেশি একদিনও সংসার করতে পারে নাই। তুমি যদি আমার এই নাতিটার মন জয় করতে পারো, তাইলে টিকা যাইবা, নাইলে আমি পারম, আমার পারতেই হইব। আমি ওনার লগে সংসার করতে চাই। শুনছস ফয়সাল, নাত বউ কি কয়? এইবার মনে তোর একটা বাইন্দাই ফেলাইব। দেখি এই ঘোড়া কত দূর দৌড়াইতে পারে। তাই ফয়সাল রে বান্দা কিন্তু এত সোজা না। হইছে, অত কথা কইতে হইব না। নতুন বউ বরণ করতে হইব না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করে কইতাছি, আপনার আমার মেয়েরা বাঁচান। আমার কিছু করার নাই, আমার পোলা স্বাদ মিটে গেছে। এই মেয়ারে আর আমার বাড়িতে রাখা যাইব না। আপনি আমার তাড়ায় দিয়েন না। আরে তোর মতো ফকিনির দিয়ে আমি কি করবো? তোরে ভালো লাগছিল তাই সংসার করছি। 7 দিন তো হইছেই, এখন যা বিদায় হ। মা, আপনি তো মায়া মানুষ, আপনি একটু আমার দয়া করেন না। আমারও কেউ কোনোদিন দয়া করে নাই। এই বাড়ির বউ গো, কোনো মতামত নাই, তুমি যাইতে পারো। বেলাল মিয়া, তুমি তোমার মায়া লিয়ে চলে যাও। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হইব না। চল মা, চল। তোর কপাল আল্লাহ পাক সুখ রেখে নাই। এইবারের পরিণতি একদিন দেখবি অনেক ভয়ঙ্কর হইব। আচ্ছা, ফয়সাল যে এই মেয়েটারও তালাক দিল, কাজটা কি ঠিক করছে? শোনো, এটা নতুন কি ঠিক করছে কি না করছে এটা নিয়ে তুমি চিন্তা করো না।